প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুক্ল। হজ ঘনিয়ে আসায় কিছুটা অস্থির রিয়ালের বিনিময় মূল্য। খোলা বাজারের চেয়ে ব্যাংকিং চ্যানেলে প্রায় 2 টাকা বেশিতে লেনদেন হচ্ছে সৌদি মুদ্রা। বাড়তি প্যাকেজ মূল্যের সাথে সৌদি মুদ্রার বিনিময় মূল্য চাপে ফেলেছে হাজিদের। হজ এজেন্সির মালিকরা বলছেন, রিয়ালের বাড়তি দামের কারণে হাজি প্রতি ব্যয় বেড়েছে প্রায় 40,000 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, খোলা বাজারে রিয়াল বিক্রির প্রবণতা বেশি থাকায় ব্যাংক রেট ঊর্ধ্বমুখী। এবছর প্রায় 1.5 লাখ মানুষ হজে যাবেন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 1,27,000-এরও বেশি। রেজিস্ট্রেশনের পর চলছে প্রশিক্ষণ কার্যক্রম। আনুষ্ঠানিকতা শেষে 21শে মে শুরু হবে হজ ফ্লাইট। হজ ঘনিয়ে আসায় বাড়তে শুরু করেছে সৌদি মুদ্রা রিয়ালের বিনিময় মূল্য। 4 মাসের ব্যবধানে টাকার বিপরীতে রিয়ালের মূল্য বেড়েছে অন্তত 2 টাকা, যা চাপে ফেলেছে হাজিদের। রিয়ালের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে। যদি এটা আরও কম থাকতো আরও ভালো হতো আমাদের, কারণ আমি বাংলাদেশি টাকায় যে রিয়েলটা আমি নিচ্ছি, এটা যদি মনে করেন দামটা কম হইতো, আমি বেশি পরিমাণে রিয়েল নিতে পারতাম। বাজারে ব্যাংকে দেখলাম যে সরকারি রেট 31 টাকার উপরে এবং বেসরকারিতে কিন্তু পাশাপাশি দেখা যায় অনেক কম। হাত খরচ হিসেবে যে রিয়েলটার সাথে নিয়ে যেতে হবে, কোরবানির টাকাটা অনেক এজেন্সি কিন্তু ওখানে নিবে, ওখানে নিলে তো আর বাংলা টাকা নিবে না। তো সেক্ষেত্রে তো আমরা এখান থেকে যদি রিয়েল নিয়ে যাই আমাদের খরচটা বেশি পড়তেছে। খোলা বাজারে রিয়াল বিক্রি হচ্ছে 29 টাকা 50 পয়সা থেকে 29 টাকা 80 পয়সায়, আর 100 রিয়ালের নোটের মূল্য 30 টাকার উপরে। মানি এক্সচেঞ্জ মালিকরা বলছেন, গেল কয়েক মাস ধরেই একই দামে বিক্রি হচ্ছে রিয়াল। তো রিয়েলের রেট স্টেবল আছে, রিয়েলের রেট বাড়েও নাই কমেও নাই, স্টেবল। 500 টাকা নোটগুলো দাম বিক্রি করা যায় 29 টাকা 70 পয়সা করে, এটাই বাজার। খোলা বাজারের চেয়ে ব্যাংকে সাধারণত বৈদেশিক মুদ্রার দাম তুলনামূলক কম থাকে, কিন্তু রিয়ালের ক্ষেত্রে উল্টো চিত্র। খোলা বাজারে 29 টাকা 50 পয়সায় লেনদেন হলেও ব্যাংকে 31 টাকার উপরে, যা বিপাকে ফেলেছে এজেন্সিগুলোকে। কারণ হাজিদের সব খরচ ব্যাংকিং মাধ্যমেই লেনদেন হয়। সরকার যে প্যাকেজ রেট দিয়েছেন ওইখান থেকে পার রিয়েলে 2 টাকা করে বেশি, যার কারণে এই ইয়াটা আমরা একটু বিব্রত। এবং আমরা হাজিদের প্যাকেজে যেই রেট দিয়েছেন সরকার, এর থেকে বাড়তি রেট এখন রিয়েল কিনা লাগতেছে। হাজিদের জন্য সেবা দিব আমরা টাকা দিয়ে, এটা তো এমনি না। সেখানে হাজির এই বিশাল মানি প্রায় 45,000 টাকার মতো, এটা তাদের জন্য যেমন কষ্ট হবে, আমাদের জন্য ওভারকাম করা আমাদের জন্য কষ্ট হবে। তবে খোলা বাজারের চেয়ে ব্যাংকে রিয়ালের দাম কেন বেশি, তার ব্যাখ্যা দেন ব্যাংকাররা। খোলা বাজারের এই রিয়েলের সরবরাহ অনেক বেশি তুলনামূলক। যারা বাইরে থেকে আসতেছেন, রোজার ঈদে আসছে বা কোরবানিতে আসবে, তারা অনেকেই রিয়েল পাঠাচ্ছে দেশে, সেগুলো বাইরে থাকাতে হয়তো আমাদের ব্যাংকের রেটটা বেশি, বাইরের রেটটা কমে গেছে। খোলা বাজারের সাথে ব্যাংকের কিন্তু আসলে মিল নাই, অনেক ক্ষেত্রে অমিল পাওয়া যায় অনেক কারেন্সির ক্ষেত্রেই। কিন্তু আমাদের গভর্নমেন্ট ব্যাংকগুলো যে রেটে দিচ্ছে, এটা হলো আপনাদের হলো যে ন্যায্য রেট, এবং আপনার হলো যে এখানে কোনো ধরনের অন্য কিছু নাই। হাবের সভাপতি বলেন, রিয়ালের বাড়তি দামের কারণে লোকসানের মুখে পড়বেন এজেন্সির মালিকরা। তারপরও হাজিদের কাছ থেকে প্যাকেজের বাইরে কোনো টাকা নেওয়া হবে না। রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে এজেন্সির যে আর্থিক ক্ষতি হবে, সে কারণে এজেন্সি যাতে হজ যাত্রীদেরকে ফাইন্যান্সিয়ালি কোনো চাপ প্রয়োগ না করেন, এই বিষয়ে আমরা এজেন্সিকে নির্দেশনা দিয়েছি। কোরবানির জন্য এক্সট্রা টাকা নিতে হবে এবং অন্যান্য পকেট মানি সহ তাদেরকে টাকা নিতে হবে, সেখানেও কিন্তু অনেক টাকা বেড়ে যাচ্ছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হাজিদের জন্য ডলার এবং রিয়ালের দাম বেঁধে দেওয়ার দাবি হাব সভাপতির। শুধু হজ খাতের জন্য ডলার এবং রিয়ালের একটা আলাদা প্রাইস করে দেওয়া উচিত। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুয়েত প্রবাসীদের উদ্যোগে সংস্কার করা হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একটি ব্রিজের সংযোগ সড়ক। দীর্ঘদিন ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করছিলেন স্থানীয়রা। রাস্তা সংস্কারে মিলছিল না সরকারের বরাদ্দ। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে টাকা দিয়ে সড়ক মেরামত করে দিলেন কুয়েত প্রবাসীরা। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। একসময় ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করতে হতো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মানুষকে। ছোট বড় দুর্ঘটনা ঘটলেও সড়কটি মেরামতে নেওয়া হচ্ছিল না কোনো উদ্যোগ। শেষমেশ এলাকাবাসীর পাশে দাঁড়ালো কুয়েত প্রবাসীরা। গোয়ালনগর প্রবাসী মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে মেরামত করা হয়েছে সড়কটি। সরকারি বরাদ্দ পেতে দেরি হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ফেসবুকে লাইভে সড়ক সংস্কারের জন্য প্রবাসীদের সহায়তা চান। তার আহ্বানে সাড়া দিয়েছে সংগঠনটি। মানুষের জন্য জীবনের জন্য এই কথাতে আমাদের প্রমাণিত গোয়ালনগর যুব প্রবাসী মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে গোয়ালনগর নবপুরা ব্রিজটি কাজ আমরা সফলভাবে করতে পারছি।
গোয়ালনগর ও নজরপুর ব্রিজের পাশে ভেঙে যাওয়া রাস্তাটি আমরা মেরামত করি। বিভিন্ন সময়ে নানা উন্নয়নমূলক ও মানবিক কাজ করে যাচ্ছে প্রবাসীদের এই সংগঠন। তাদের মানবিক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যানও। প্রবাসী সংগঠন ওনারা সবাই মিলে যার যার বাড়ির রাস্তাগুলি কিছুটা টেনে নিচে করছে, ইট মানে যেটা কাঁচা ছিল এটা ইট লাগিয়েছে। এটা আসলে ওনাদের অনেক বড় মন। ভবিষ্যতেও নিজ এলাকার উন্নয়নে অবদান রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান সংগঠনের সদস্যরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আগামী বছর ঢাকায় মিশন খোলার পরিকল্পনা রয়েছে পর্তুগালের, এই তথ্য জানিয়েছেন দেশটির সেক্রেটারি অব স্টেট ফ্রান্সিসকো আন্দ্রে। গেল শনিবার সুইডেনের স্টকহোমে দ্বিতীয় ইইউ ইন্দো প্যাসিফিক মিনিস্ট্রিয়াল ফোরামের সাইডলাইন বৈঠকে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও ফ্রান্সিসকো আন্দ্রে। দ্বিপাক্ষিক এই বৈঠকে মিশন খোলার কথা জানান তিনি। বলেন তার দেশই এর মধ্যে প্রক্রিয়া শুরু করেছে। পর্তুগালের এই উদ্যোগকে স্বাগত জানান তথ্যমন্ত্রী। এছাড়া ফ্রান্সিসকো আন্দ্রে পর্তুগালে ক্রমবর্ধমান বাংলাদেশিদের পরিশ্রমী মনোভাবের প্রশংসা করেন। বলেন বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। আয়োজন করেছে বাংলা সিডি প্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার। এতে প্রধান অতিথি ছিলেন আয়োজক সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। প্রবাসীদের সাহায্যে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি। সংস্থার মাধ্যমে অনেকে কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিত্য শাহিন। সভায় বক্তব্য দেন সন্দীপ গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ালিদুর রহমান সহ অন্যান্য সদস্যরা। এ সময় মা দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। আয়োজনে সংগঠনের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসীরা। মালয়েশিয়া যাত্রা শুরু করল এনবিএল কিউপে মোবাইল অ্যাপ। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে ন্যাশনাল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার SDNBAED এই মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করে। দাবি, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পদ্ধতিকে আরও সহজ করতেই তাদের এই উদ্যোগ। ন্যাশনাল ব্যাংকের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গুলাম সারওয়ার। এ সময় প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর আহ্বান জানান তিনি। আরও বক্তব্য রাখেন মকবুল হোসেন মুকুল, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ ইমাম হোসেন। মালয়েশিয়া প্রবাসীরা আগামী 30 জুন পর্যন্ত বিনা খরচে অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শাখা আওয়ামী লীগের অভিষেক ও শপথ অনুষ্ঠান। লন্তানা শহরের আমেরিকান জার্মান ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুদ্দিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আলী মানিক। বক্তব্য রাখেন স্টেট আওয়ামী লীগের সহসভাপতি নাফিজ জুয়েল, এম রহমান জহির, যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম খান, সম্পাদক মণ্ডলীর সদস্য মিম খান সহ অনেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি প্রোটোকল প্রত্যাহার করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন থেকে নির্দিষ্ট ফি দিয়ে বাড়তি প্রোটোকল নিতে হবে। এছাড়া বিদেশি কোনো রাষ্ট্রদূত গাড়িতে নিজ দেশের পতাকা ওড়ানো বন্ধের কথাও ভাবছে সরকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের প্রোটোকল দিতে আনসার দিয়ে গঠন হবে বিশেষ রেজিমেন্ট। শুধু রাষ্ট্রদূত নয়, মন্ত্রীদেরও বাড়তি প্রোটোকল প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। হঠাৎ করে এই আলোচনায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা প্রসঙ্গ। বিশেষ পরিস্থিতি বিবেচনায় এতদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ। তবে সোমবার বিকেলে বাড়তি নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা যমুনা টেলিভিশনকে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, কোনো দূতাবাস চাইলে নির্দিষ্ট ফি দিয়ে অতিরিক্ত নিরাপত্তা সুবিধা নিতে পারবেন। সবাই চান এই প্রিভিলেজটা, সো ইট ইজ বিকামিং ডিফিকাল্ট। তারা নিজের টাকায় যদি নেন তাহলে ট্যাক্স পেয়ারের পয়সা আমরা দিব না। আমাদের দেশের সব রাষ্ট্রদূত ফ্ল্যাগ উড়ানো, আমেরিকাতে, ইংল্যান্ডে কোনো ফ্ল্যাগ উড়াতে পারে না আমাদের কোনো রাষ্ট্রদূত। আমরা চিন্তা করতেছি যে ওই প্রিভিলেজটা উঠায় দিয়ে সবাইকে সমান করে ফেলা। এটা হয়নি ডিসিশন, বাট এটা চিন্তাতে আসছে। রাতে তেজগাঁয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের অতিরিক্ত প্রোটোকল বন্ধ করার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। আমরা কোনো উদ্দেশ্য কিংবা কারো জন্য নয়, আমরা চিন্তা করছি পুলিশকে আমরা
আমাদের বহু কাজে পুলিশ লাগে, আধুনিক সজ্জায় সজ্জিত একটা প্রোটেকশন গার্ড রেজিমেন্ট আমরা করেছি। গার্ড রেজিমেন্ট এটা আনসার ব্যাটালিয়ন থেকে তৈরি হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা। আমরা যত ভিআইপি প্রোটোকল কিংবা প্রোটেকশন কিংবা ভিআইপিদেরকে এবং মন্ত্রী মিনিস্টারদের বাড়ি এই সিকিউরিটির দায়িত্বগুলো তাদেরকে দেব। শুধু বিদেশি কূটনৈতিক নয়, দেশের মন্ত্রীদের কাছ থেকেও বাড়তি পুলিশি প্রোটোকল প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূতদের নয়, আমাদের মন্ত্রীদের প্রোটেকশন থেকে আমরা পুলিশকে আমরা আস্তে আস্তে সরিয়ে দেব। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে এক প্রতিক্রিয়ায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন দূতাবাস ও তার কর্মীদের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, দীর্ঘদিনের রীতি অনুযায়ী দূতাবাসের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্র কখনোই প্রকাশ করে না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী স্বাগতিক বিদেশি সকল দূতাবাস ও তার কর্মীদের নিরাপত্তা বিধানে অঙ্গীকারাবদ্ধ বলে মনে করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান স্কুটার হাম্বা পয়েন্ট ট্রেডিং। শুক্রবার দেশটির ছাতুয়া এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আলম, ব্যবস্থাপনা পরিচালক পরিচালক সহ বিপুল প্রবাসী বাংলাদেশি। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাফল্যের জন্য সকলের সহযোগিতা চান। চট্টগ্রামের শহীদুল আলম টাইপিং সেন্টারের মাধ্যমে শুরু করেন ব্যবসা। বর্তমানে দুবাইতেই তার 4টি প্রতিষ্ঠান। আজকে যেটা আমি নতুন করে ইনশাআল্লাহ উদ্বোধন করলাম স্কুটার হাব, যেটা মানে একটা আমি চাচ্ছি আমার এই বিজনেসের মাধ্যমে আমি নিজে উপকৃত হইলাম, আমার দেশের বাইরে যারা আসতেছে এখানে তাদেরকেও কর্মসংস্থান হচ্ছে এবং আমরা যারা এখানে আসি এরাও দেশের জন্য উপকার এবং আরও রেমিটেন্স যেটা পাঠাচ্ছি এটা আমার দেশ উপকৃত হবে। পূর্ব পাকিস্তানের নাগরিকদের ওপর সামরিক বাহিনীর শোষণের কারণেই পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা সম্ভব হয়নি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ জানিয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই প্রধান বলেন, ৭০-এর নির্বাচনের ফল মেনে না নিয়ে ভয়াবহ অত্যাচার করা হয়েছে পূর্ব পাকিস্তানের নাগরিকদের প্রতি। পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ইস্যুতে এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরেছেন পিটিআই প্রধান ইমরান খান। গণতান্ত্রিক পরিবেশ এবং কাঠামো ধ্বংস করার পাশাপাশি পূর্ব পাকিস্তানের নাগরিকদের উপর শোষণ এবং বঞ্চনার জন্য বিভিন্ন সময় সামরিক বাহিনীকে দায়ী করেন ইমরান। মুক্তি পাবার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও সেই প্রসঙ্গ তুলে ধরলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। বলেন, সামরিক শাসকদের কারণেই বিভাজনের সৃষ্টি হয়েছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে। मैं आज फिर से याद कराना चाहता हूं ईस्ट पाकिस्तान का। मेरी जिंदगी में हुआ ईस्ट पाकिस्तान मार्च 1971 के अंदर मैं वहां मैच खेलने गया था ईस्ट पाकिस्तान की अंडर-19 के खिलाफ। हमारा जो जहाज वापस आया था वो आखिरी जहाज था। मुझे अभी भी याद है कि कितनी नफरत हो गई थी पाकिस्तान के खिलाफ। हमें तो यह पता ही नहीं था। इसी तरह जिस तरह आज मीडिया कंट्रोल कर रहे हैं, तब ये मीडिया कंट्रोल कर रहे थे। फर्क यह है कि आज ভাষণে ৭০-এর নির্বাচনের ফল মেনে না নেওয়ার কারণেই দেশ ভেঙে যায় বলে মন্তব্য করেন ইমরান খান। आज हमें समझना चाहिए कि ईस्ट पाकिस्तान के लोगों से इतना बड़ा जुल्म हुआ। उनकी जो पार्टी इलेक्शन जीतती है, जिसको प्राइम मिनिस्टर बनना, मुल्क गवा दिया, तबाह करवा, फौजी कैदी बन गए, मुल्क को नुकसान आप अंदाजा भी नहीं लगा सकते कितना हुआ। ইমরান অভিযোগ করেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীর পথে অনুসরণ করছে, যার ফলে আবারও ভেঙে যেতে পারে পাকিস্তান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।